হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি কয়েকদিন হলো ভিডিও বানাতে পারছি না, কেন কি আমার 2 মেয়ের এক্সাম চলছে, তার কারণে। তো আজকে আমি তাই ভাবলাম একটু ছোটো করে ভিডিও করে তোমার সাথে শেয়ার করি। এমনিতে আমি তো সন্ধ্যেবেলা ভালো সবজি বানাই না, মানে তরকারি বানাই না রুটি খাওয়ার জন্য। তো আজকে বানাচ্ছিলাম, তাই ভাবলাম ছোটো করে একটু ভিডিও তোমার সাথে শেয়ার করি। রুটি পরোটার সাথে খুব জমে যাবে। মানে সবজিটা আমি আগে খেতাম না, যেটা আজকে আমি বানাবো সবজিটা, ওইটা আমি আগে খেতে চাইতাম না, খেতাম না, অনেক মুখ করতো। কিন্তু এখন আমি খেয়ে নিই, ভালোও লাগে। তোমরাও যদি একবার খাও এরকমভাবে বানিয়ে, খুবই ভালো লাগবে নিরামিষ দিনে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, কালকে শনিবার, আমরা শনিবার করবো। কালকে বড় ঠাকুরের জন্মদিন। আমাদের দেশে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, লাস্ট শনিবার জন্মদিন, আর আমাদের এখানে ভাদ্র মাসের লাস্ট শনিবার জন্মদিন। তো পুজো দিতে যাবো, কালকে আমরা শনিবার করবো, তার জন্য আজকে আমি নিরামিষ খাচ্ছি। তাই নিরামিষ দিনে এই রেসিপিটা একদম জাস্ট রুটি পরোটার সাথে জমে যাবে। আজকে আমি রুটি এত পরোটা দুটোর মধ্যে যে কোনো একটা বাঁধ বাড়ি, আটা মাখিয়েও রেখে দিয়েছি। আজকে আমি সবই দেখো এখানে সব জোগাড় করে নিচ্ছি। তোমাদেরকে ব্যাখ্যাতে দেখাচ্ছি আজকে আমি কী বানাতে চলেছি, আর তোমাদেরকেও খুবই ভালো লাগবে অবশ্যই। আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে খেয়ে দেখবো, অবশ্যই ভালো। যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। যদি না বিশ্বাস হয় একবার বানিয়ে খেয়ে দেখবে। চলো রেসিপিটা দেখে নাও, কী কী নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। চলো ফ্রেন্ডস, দেখে নাও আজকে আমি কী বানাতে চলেছি। এ দেখো, কী বলো তো, কুমড়ো আর আলু। কুমড়ো আমার একদম পছন্দ ছিল না, কিন্তু এখন আমি খেয়ে নিই। আলু কুমড়ো তরকারি বানাবো নিরামিষ দিনে, খুবই টেস্টি লাগবে, পুরো আঙুল চেটে খাবে সবাই। চলো কী কী নিয়েছি। এখানে আটা মাখানো রয়েছে, রুটি এত পরোটা বানাবো। কী কী মশলা নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি। এখানে নুন, হলদি, লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, জিরে পাউডার, আর এইটা চিকেন মশলা। চিকেন মশলা দিলে কুমড়া তরকারির যে গন্ধটা খুব টেস্ট আসবে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তাই চিকেন মশলাটা মাস্ট দিবেই, দিলে সবজির টেস্টটা অন্যরকম লাগবে খেতে, নিরামিষ তো ওই জন্য। আর আদা জিরা দিয়ে বানাবো। এই যে আদা দেখো ছাড়িয়ে কেটে রেখেছি কুচি করে, এটা এখনো পেস্ট করবো, আর টমেটোকে কেটে নেবো। নিরামিষ বানাবো আদা জিরা দিয়ে। চলো এই মশলাটা আমি একটা বাটিতে করে গুলিয়ে রেখে দেবো, তাহলে বাটা মশলার মতো লাগবে, নাহলে না গুঁড়ো মশলাটা বালির মতো করকর করে, তো তার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমি ফার্স্টেই না মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো, তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর ভালো লাগবে। অল্প হলদি পাউডার, হলদি বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেন কি কুমড়ার রঙ এমনিতেই সুন্দর, একটু ঝাল ঝাল বানাবো। লঙ্কার পাউডার, জিরে পাউডার 1 চামচ। সবজিতে, কুমড়ার সবজিতে বেশি মশলা লাগবে না কিন্তু। আর অল্প দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্পই দেবো। আর মেন যেটা দেবো, আমার মনে হয় আমার রেসিপিটাতে মেন যে উপকরণ হচ্ছে এইটা, এই যে 1 চামচ চিকেন মশলা। এবার দেবো জল, এটাকে জল দিয়ে রেখে দেবো, ভিজে যাবে, তো অনেক সুন্দর একটা মোলায়েম পেস্ট হয়ে যাবে এটা। এবার আদাটা পেস্ট করে নেবো আমি, নিয়ে আমি আগে কুমড়ো আলুটা ভেজে নেবো। চিকেন মশলা দিয়েছি না, ওই জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে। চলো এবারে আলু আর এটা ভেজে নিই, কুমড়োটা ভেজে নিই, এটা ভিজে যাবে। কড়া গরম হয়ে গিয়েছে, সরষার তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দেবো, আলুটাকে ভেজে নেবো, তারপরে কুমড়াটাকেও ভেজে নেবো। আমি কোনো সেদ্ধ করে নিইনি আলুটাকে, অন্য সময় সেদ্ধ করে বানাই, কিন্তু আজকে সেদ্ধ করব না। আর কুমড়োটা না অনেক মিষ্টি, দেখেই বুঝতে পারছো কালারটা পুরো পেকে গিয়েছে একদম কুমড়োটা। কুমড়ো আর আলু দেখো মোটা মোটা করে কেটেছি, এখানে কুমড়োটা গলে যাবে, ওই জন্য। কুমড়োটা আমার দেশ থেকে নিয়ে এসে আমার মা পাঠিয়েছিল, আমার বর দেশে গিয়েছিল, তো দেশ থেকে পাঠিয়েছে। এটা আমার বোনের বাড়ির কুমড়ো, মা পাঠিয়েছে। বোন মাকে দিয়েছিল, মা আবার আমার জন্য পাঠিয়েছিল আধা কেটে। তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম, তাই না? চলো আলুটাকে ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে। এই যে আলুটাকে একটু লাল করে ভেজে নেবো, সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে আলুটা। নুন, ঢেকে দেবো, ঢেকে ভাজা করে নেবো লাল করে আলুটাকে। এবারে পেস্ট করব আদাটা, আদাটাকে পেস্ট করে নেব। জারটা যেহেতু ধোয়া হয়ে থাকে, তার জন্য আবার ভালো করে ধুয়ে নিচ্ছে। আমার বর সবসময় ধুয়েই বলে করতে, যে কোনো কিছু কাজ, খাবার খেলেও বলে কি না কাঁচিটা ধুয়ে নেবে, নাহলে সে চেল্লায়। তো মিক্সি জারটাও যেহেতু কদিন মশলা পেস্ট করা হয়নি, কেন কি কদিন ঠিকমতো রান্না হয়নি সুদ্ধা, ওই আলু ভাতে ডাল ভাতারে হচ্ছিলো, তো ওই জন্য আরও ভিডিও করা হয়নি। এই যে আদাটা পেস্ট করে নেবো, জল ঢালতে যে পাক করে জলটা পড়ে গেল, নিচে জলটাকে মুছতে হবে আগে। আর ফ্রেন্ডস, এই যে হাতে আমি মেহেন্দি লাগিয়েছিলাম নখেতে, কি বিচ্ছিরি হয়ে গেছে নখগুলো, দেখো উঠছেও না নখ থেকে, এত বেকার দেখাচ্ছে, কালো কালো হয়ে গেছে।
এই জলটা সিধা গড়ে একদম নিচে পায়ের কাছে পড়ে যায়। ফ্রিজের প্লাগটা খুলে দিয়ে ওখানে লাগিয়ে দিলাম, মিক্সির প্লাগটা। আমি একটু আদা বেশি করে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে রেখে দেবো, পরে কাজে লেগে যাবে। একদম অল্প নালে পিসা যাবে না, ওই জন্য। চলো পেস্ট করে নিই। আওয়াজ বড্ড করে, দাঁড়াও। পেস্ট হয়ে গিয়েছে, দেখো একটু বেশি করে পেস্ট করে নিয়েছে, এটা রেখে দেবো। ফ্রিজে প্লাগ। আমার বড় মেয়ে টিউশনে গিয়েছে আর ছোট মেয়ে রয়েছে বাড়িতে। কালকে শনিবার, পরশু রবিবার, সোম মঙ্গলবার ছুটি আছে, কেন কি বিশ্বকর্মা পুজো আছে মঙ্গলবারে। সোমবারে কি একটা বললি বিট্টু, বকরিদ নাকি কি জানি কি একটা বললো। আর কালকে শনিবার এক্সাম হবে কিনা কোনো গ্যারান্টি নেই, মেসেজ দেয়নি। উনতে তো বন্ধ থাকে, মেসেজ এখনো দেয়নি। আর আমরা মেলা যাবো করে মেলাও যাওয়া হয়নি এখনো, কেন কি বরের কাজ ছিল না, তো একদম পয়সা করি ছিল না, ওই জন্য যাওয়া হয়নি। তারপরে একদিন যাবো বললাম রবিবার দিনকে, না আগের রবিবারের কথা বলছি, যেই আমি বলেছিলাম শনিবার না কিবারে ভিডিও করেছিলাম মনে হয়, বলেছিলাম না যে রবিবার আমি মেলা যেতে পারি, তো বৃষ্টি হয়ে গেছিলো আর মেলা যেতে পারিনি ওই জন্য। দেখো ফ্রেন্ডস, আলুটা এরকম ভাজা হয়েছে, এখনো হলদি দিইনি, কিন্তু এবার আমি অল্প হলদি কটা দিয়ে দেবো। আমি সবদিন আলু ভাজা হয়ে আসার সময় হলদিটা দিয়ে দেখি আর তেলটা কালো হয় না বেশি, তো তেল কালো হয়ে যায়, আলুটাও ভালো করে ভাজা হয় না, সেদ্ধ হয় না। সবসময় আমি বলে দিই, আজকে তাই বলে দিলাম। এবারে যে হলদিটা দিলাম, এবারে গ্যাসটাকে বাড়িয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেবো, ভেজেই আলুটাকে তুলে নেবো। দেখতে পাচ্ছ লাল লাল আলুটা ভাজা হয়ে গিয়েছে। হলদিটা এই সময় দিলে কি আলুটা হলুদও হয়ে যাবে, সাদা সাদা দেখাবে না, আর তেলটা যে আছে তেলটাও পুড়ে যাবে না। আলুটাকে তুলে নিয়ে এবারে কুমড়োটা ভেজে নেবো এই তেলেই। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অর্ধেক, বাকিটা মশলার সাথে কষানোর সময় হয়ে যাবে। তো তুলে নিয়ে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি, এবারে কুমড়োটা ভেজে নেবো এই তেলে। যেহেতু এক হাতে ফোন ধরে করছি তো জন্য নামানোটা দেখানো যাচ্ছে না। এই একটা অসুবিধা এক হাতে করে রান্না করতে গেলে, ফোন ধরে ভয়ও লাগে, তেলও ছিটকায়। কুমড়োটাকে দেখো আমি একটু বেশি বড় করে, আলুর থেকেও একটু বড় দিয়েছি, মানে বড় করে কেটেছি, কেন কি কুমড়ো গলে যায় এই জন্য। ভাজতে ভাজতে দেখবে কতটা ছোট্ট হয়ে যাবে সফট হয়ে। এতেও সেম নুন দিয়ে ভেজে নেবো। নুন দিয়ে ভাজলে কি হয়, ভিতরে নুনটাও ঢুকে যায়, ভাজাটাও জলদি হয়ে যায়। কার কার পছন্দ কুমড়োর সবজি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু আগে একদম ভালো লাগতো না, আমি একদম কুমড়ো খেতাম না, খালি কুমড়ো পুঁই শাক রান্না করলে অল্প খেতাম। কিন্তু এখন আমি নিজে জবে থেকে রান্না করতে পেরেছি, এভাবে আদা জিরা দিয়ে আমার ভালোই লাগে। ঢেকে দেবো, ঢেকে ভালো করে ভেজে নেবো। আমার বর চলে এসছে। কি গো জলদি চলে রে? কাজ নাই, কি করবো, পালিয়ে এলাম, ফোনে সুইচ অফ হয়ে গেছে, ফোন চার্জ নাই। ও দেখি বাইরে গান চলছে, এরা হয় না, পুজোর প্যান্ডেল হয়ে আছে এখনো। এখানে ঠাকুর বিসর্জন কবে হবে জানি না। রবিবারে মুদি আসবে, চলো মেন রোডে। ওই ইয়াতে না, রিয়েলে মেন রোডে। ও মা বর চলেছে, দেখতে পাচ্ছ। পিএম মোদি হেঁটে যাবে কত কিলোমিটার? ফ্রেন্ডস, আমাদের এখানে পিএম মোদি বলো তোমরা, প্রধানমন্ত্রী। ওই জন্য শর্টকাটে পিএম মোদি না বাবা, হাসবো না। আমাদের এখানে আগেও একবার ছিল না জামশেদপুরে গেলে, আমার তখন যাইনি, বলো এবারে যাবে নিয়ে মেন রোডে দেবে। আচ্ছা রোড দিয়ে হেঁটে যাবে কতটা, মানে ওই এই কোন থেকে আদিপুরে গোলচক্কর থেকে, গোলচক্কর থেকে ওই রিগেল অবধি হেঁটে যাবে। তাহলে আগে থেকে যে দাঁড়িয়ে থাকতে হবে। রিগেল থেকে বিষ্ণুপুর যাবে, মানে বিষ্ণুপুরটা তো রিগেলে। এই পিএম মোড়ের কাছে যে গোলচক্করটা আছে না, এই গোলচক্কর আদিপুরের রোড থেকে বলছে রিগেল অবধি যাবে। দেখি যদি যাই তোমাদেরকে দেখাবো। পিএম মোদি আসবে, হয় না, আগেও একবার এসেছিল, আমরা যাইনি, এবার আবার আসবে বলছে, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখাতে পারবো তো, সবাই লাইক দিবেন। যারা যারা মোদিকে ভালো আমরা দেখতে পাবো, এত ভিড় হবে একদম আগে থেকে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, ব্যারিকেড কেন কি এত ভিড় হবে তোমরা দেখতেই পাবো না, তাহলে তোমাদেরকে কি দেখাবো? তবু চেষ্টা করবো যদি যাই তাহলে দেখানো, জুম করে দেখানো যাবে। চলো, আমার এখনো রান্না হয়নি, লেটেই চাপিয়েছি, বলি করে দিলে রান্না করলে ঠান্ডা হয়ে যায়। আমার মেয়ে এখনো টিউশন থেকে আসেনি, বড় মেয়ে, কিন্তু বর দোকান দিয়ে চলে এসছে কাজ নেই বলে। চলো এরকম ফ্রেন্ডস, কুমড়োটা তুলে নিয়েছি, এই যে অল্প তেল রয়েছে, এতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। কুমড়ো ভাজতে ভাজতে কুমড়ো পুরো গলে গিয়েছে, এ দেখো। বলেছিলাম না কুমড়োটা এত ভালো, একদিন ভাজা করেছিলাম, পুরো গলে গেছে, দেখো ভাজতে ভাজতে পুরো গলে গেছে। চলো, তেল গরম হয়ে গিয়েছে, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, এই দেখো জ্বলতে লেগে যাচ্ছে কড়াই। আবার ঘোঁয়াটা ধুয়ে চাপালে ঘোঁয়াতে তেলটা এ করতে হতো, নামাতে হতো।
গান চলছে কেন কি অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হচ্ছে, ওই জন্য। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আগে টমেটো দিয়ে দিলাম, তারপর আদা দেবো। লবণ, নুন, এবারে দিয়ে দেবো আদা বাটা। আজকে আর হলদি দেবো না, কেন কি তেলে তো হলদি ছিলই, তার জন্য। আদা বাটা, এটা ভালো করে ভেজে নেবো। আদাটা টমেটোটা সফট হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো মশলাটা। বড় মেয়ে টিউশন থেকে এসে গেছে, এই মাত্র এলো। আদাটা ভাজা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি মশলাটা গুলে রাখা। ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলেই বাকি এগুলা দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো ফ্রেন্ডস, আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, দেখতে পেয়েছে। আর কুমড়োটা তো সেদ্ধ হয়ে গলে গেছে, তাই না? তো মশলাটা কষানো হলেই ভালো করে এগুলো দিয়ে দেবো। কুমড়োটা আলুটা দিয়ে কষিয়ে নিলে একটু হয়ে যাবে। মশলা থেকে তেলটা ছেড়ে যাও। এই দেখো ফ্রেন্ডস, মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ এই যে কুমড়ো থেকে জল ছেড়েছে কেমন, দেখো জল আর তেল একসাথে মিক্স হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু মশলার সাথে, আলু আর কুমড়োটা, তাহলেই রেডি। এতে জল না দিলেও হবে, ঠিক আছে? একদম রোসা রোসা কুমড়ো আলুর রোসা, কুমড়ো রোসা। এটা খেতে সত্যি বলছি অনেক টেস্টি লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবে। এতে চিনি দিতে হবে না, কিন্তু কুমড়ো আছে তো মিষ্টি। ওরা টমেটো ছিল, তুই কুমড়ো দিয়ে বানিয়ে দিলি। ভালো করে একটু কষিয়ে নেবো ঢেকে, জল দেবো না আজকে আমি। বিট্টু যেন মনে হচ্ছে মাংস কষা, চিকেন কষা। ফ্রেন্ডস দেখো, এই সত্যি কেউ বিশ্বাসই করবে না বিট্টুটা। দেখতো কেউ যদি না দেখে, হঠাৎ করে এই সময় দেখো, কি ভাববে চিকেন কষা কিনা বিট্টু? এই না শুনে কি বানাচ্ছি, চিকেন কষা মতো লাগছে, কিন্তু এইটুকুন কে চিকেন কষা বানায়? এটা এইটুকুন হলো ফ্রেন্ডস। এই দেখো, এই যে ঢাকা থেকে যে ঘেমে ঘেমে জলটা পড়ছে, দেখবে এতে কিন্তু আমি জল, এই যে জলটা ঘেমে যাচ্ছে, এই জলটা দিয়ে দিয়ে কষাচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো তেলও ছেড়ে গিয়েছে, জলও বেরিয়েছে। কুমড়োতে অনেক জল থাকে তো, আর নরম তো সবজি একটা, ওই জন্য এতে জল বেশি লাগে না। দেখো কুমড়ো পুরো গলে গেছে, ঘেঁটে কুমড়ো যেন মনে হচ্ছে খুঁজে পাওয়া যাবে না, আলুগুলানি দেখা যাবে। আর ঠিকই আছে, আমার মেয়ে না, ছোট মেয়ে বলো বড় মেয়ে বলো, কুমড়ো খাবে না। যে গলে গেছে এখন খেয়ে নিবে, ঠিক আছে? গোটা থাকলে বেছে ফেলে দিবে, বেছে আমাকে দিয়ে দিবে, না বাবাকে দিয়ে দিবে। এটা কুমড়ো, আলুগুলো যে গোটা দেখা যাচ্ছে, রেডি কুমড়ো। এতে কিন্তু গরম মশলা চাইতে তোমরা দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দেবো না। আমাদের বাড়িতে গরম মশলা খুব একটা পছন্দ করে না কেউ। এতে যে চিকেন মশলা দিয়েছি, এরই জন্য গন্ধটা খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা, ঠিক আছে? मैं सबसे एक क्वेश्चन पूछना चाहती हूँ, पूछूं? पूछने का जरूरत नहीं है तुमको। अच्छा ठीक है, ये सुनो। গ্যাসটা অফ করে দিয়ে এবারে বানাবো রুটি। ফ্রেন্ডস এই দেখো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কুমড়ো কিন্তু সব গলেনি, কিছুটা গলে গিয়েছে। আর এই যে কিছুটা দেখো এরকম গোটা গোটা রয়েছে। একদম যদি না গলতো তাহলেও আবার ভালো লাগতো না, যেহেতু মশলা কম দেওয়া হয়েছে। এই যে আলু আর এগুলো কুমড়ো, এই যে কুমড়োগুলো অনেক সফট আছে, দেখতে পাচ্ছ এই যে পুরো গলে গিয়েছে। এতে খেতেও ভালো লাগবে। আজকে রুটি বানাবো। এত ফুললো যে পুরো ফেটে গেছে। ফ্রেন্ডস এই দেখো লাস্টে আবার আমি পরোটা বানাচ্ছি, কেন কি আমার ছোটো মেয়ে বলছে পরোটা না করলে খাবো না, রুটি খাবো না আজকে বলছে। ওই জন্য আমি আবার পরোটা ভাজছি। রুটি বানিয়েছি কয়েকটা, এই যে এখানে আছে দেখো রুটি, খুব নাড়ি। এই দেখো এখানে রয়েছে রুটি কয়েকটা, 4টা না 5টা বানিয়েছি মনে হয়। হ্যাঁ, 4টা বানিয়েছি রুটি, আর বাকিগুলো পরোটা বানাচ্ছি। এই যে এটা বানিয়ে আর বানাবো না, আটা একটু বেশি করে মাখিয়ে রেখে দিলাম। কালকে যেহেতু আমরা পুজো দেবো, খাবো না, আমার 2 মেয়ে খাবে। আমার বড় বলছে কষা মাংসকে হার মানে দেবো। খেতে বসেছে, আমার ছোটো মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, বললাম বসে যা খেতে, ও নিয়ে গেছে। এই পরোটাটা ভেজে আর ভাজবো না, লাস্টেটা একটু বেশি লাল হয়ে গেল। চলো এবার আমরা খেতে বসবো। আমরা কিন্তু আটা পরোটা খাই আর গোল গোল করে ভেজেছি। আমার বানাতে বানাতে সবাই খেতে বসে গেছে, বলছে অনেক টেস্টি হয়েছে। চলো, পুরো আজকে না প্রচুর গরম। এই দেখো, এই দেখো কি রে, ना टेस्टी हुआ है। जवाब नहीं।
চিকেন কষা মতো দেখতে লাগছে না? তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। কুমড়ো আগে আমি খেতাম না, আমার মেয়েও কুমড়ো খেতে চায় না, কিন্তু দেখো ফ্রেন্ডস দেখো আমার মেয়েরা খেয়ে উঠে পড়েছে, আমি খেতে বসেছি। সত্যি বলছি সবজিটা অনেক টেস্টি হয়েছে নয় আজকে? পুরো শরীরটা হেভি লাগছে। এবার চিকেন মশলা দিচ্ছি বলে মতো লাগছে, সত্যি খুব টেস্টি হয়েছে। আমি খেতে বসেছি, মেয়েরা খেয়েছিল, এতেই বসে গেছি। ওরা পড়ছে এক্সাম বলে উঠে পড়েছে। তোমার হাতে জাদু আছে। ওরে বাপরে, সত্যি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবে, কিন্তু অনেক টেস্টি লাগছে কুমড়োটা। কুমড়ো আমি কিন্তু খেতে চাইতাম না আগে, কিন্তু এরকম করে রান্না করলে কেউ বুঝতে পারে না খেয়ে দেবে। আমার টিচাররা বলছে নাবিকা তুমি তো বহুত अच्छा खाना बनाते एकदम बिरयानी खाएंगे ना इनका था আর মম্মি का সত্যি অনেক টেস্টি হয়েছে। सामान চিকেন মশলা দিচ্ছি বলে গন্ধটা আরো সুন্দর লাগছে না? যদি কুমড়া ডান্না খেয়ে একটু বুদ্ধি খুলে চলো ফ্রেন্ডস খেয়ে নিই, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা জামশেদপুরে রয়েছো তারা অবশ্যই পিএম মুদি আসবে, তোমরা যদি দেখতে দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমিও দেখবো যে যদি দেখতে পাই। আমি এখনো পিএম মুদিকে সামনে থেকে দেখিনি, আগের বছর এসেছিল রিগেলে, শুনেছিলাম নাকি কেউ দেখতেই পায় না, এত ভিড়, যেহেতু পার্টস কার কি করতো নাকি, এত ভিড় হয় তো রাস্তা দিয়ে হেঁটে যাবে তবু যদি একটু দেখতে পাই, এতটা রাস্তা, তাই না? কাদিরপুরের ইয়ে থেকে রিগেল অব্দি তো অনেকটাই না। যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি না দেখতে পাই তাহলে তো কি সব নসিব এখানে এখানে, আর অমনিতে আমাদের নসিবটা খারাপ, হয়তো দেখতে পাবোই না কি গো। তবে যে যাবো মানে যখন টাইম দিচ্ছে তার 1 ঘন্টা আগে চলে যাবো, ঠিক আছে, যে রাস্তাকে দাঁড়িয়ে থাকবো। যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। আর যদি তোমরা জামশেদপুরে রয়েছো, যেতে চাও যেও, আর যদি তোমরা দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা আমি আগেই দিয়ে দেবো, তোমরা যাবে অবশ্যই দেখতে, আমি না দেখতে পেলেও তোমরা দেখতে যাবে, ঠিক আছে? কেন কি আমার নসিবতটা ভালো না, তো দেখতে পাবো। तो सुबह 5 बजे से दोपहर 3 बजे तक सोनारी एयरपोर्ट दोनों दलों से रेली के साथ साथ रेलवे स्टेशन तक আমি তো ডিরেক্ট যারা যারা জামশেদপুরে রয়েছে অবশ্যই যাবে, আমরা যাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আর কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কুমড়ো, যারা যারা পছন্দ করেনি আঙুল চেটে খাবে, এটা গ্যারান্টি, সত্যি বলছি ভোল্টেজ খুবই বিল্ডিং সুন্দর से गोपाल Bye bye, friends. मैदान तक